আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আরএসটি একাডেমির নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় সুদ আসল দ্বিগুণ, তিন গুণ বা চার গুণ হলে সুদের হার এবং সময় নির্ণয় করা। শিক্ষার্থী বন্ধুরা পুরো ক্লাসটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদ আসলে 3 গুণ হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে এই প্রশ্নটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, তারপর আমরা দেখব এমন একটি শর্টকাট টেকনিক যাতে এই ধরনের প্রশ্নগুলো খুব দ্রুত সলভ করা যায়। তাহলে দেখেন যে সরল সুদের কত টাকা, তাহলে মূলধনটা আমাদের এখানে কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, ধরলাম সেই মূলধন হচ্ছে পি। এখন এই মূলধনটা 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে, অর্থাৎ কি তখন হবে 3p। তাহলে এখানে আপনার হচ্ছে আসল হচ্ছে আপনার পি, আর এইটা হচ্ছে আপনার সুদ আসল। তার মানে এখানে আপনার সুদ এবং আসল আছে। তাহলে সুদটা কত? সুদ I ইকুয়াল টু আপনার এই 3p মাইনাস p সমান সমান 2p। ওকে, তাহলে আমরা যে একটা সূত্র শিখছিলাম যে I ইকুয়াল টু PNR, ঠিক আছে? এখন এই r গুলো যেহেতু শতকরা আকারে থাকে, সেজন্য এটাকে আরো বিস্তারিত আমরা শিখছিলাম PNR ডিভাইডেড বাই x। এখন আপনাকে সুদের হার যদি বের করতে বলে, তাহলে সুদের হার মানে হচ্ছে এখানে আপনার r, তাহলে r ইকুয়াল টু হবে I ইনটু 100 ডিভাইডেড বাই p। এখন এই সূত্রতে আপনার এই জিনিসগুলো বসাই দিই। আমরা যদি বসাই i এর মান কত, আমরা 2p পাইছি, এবং এখানে 100 বসাই দিলাম। p এর তো আমরা যেহেতু মান নাই, আমরা এটা ধরে নিয়েছি মূলধন, এবং n এর মান হচ্ছে 8 বছর। এই p কাটা যায়, তার মানে আমার সূত্র থাকতেছে 2 ইনটু 100 ডিভাইডেড বাই 8। তাহলে দেখেন আমাদের এখান থেকে একটা শর্টকাট টেকনিক আমরা বের করতে পারি। এই যে দেখেন এখানে কত আছে, 3 গুণ আছে, অর্থাৎ কি এখানে যত গুণ থাকবে সেখান থেকে আপনার এই 3টা লিখবেন। 3 মাইনাস 1, এখান থেকে 1 বাদ দিয়ে দিবেন, সাথে 100 ডিভাইডেড বাই, এখানে যত যদি বছর থাকে তাহলে বছর লাগবে, যদি রেট থাকে সেটা রেট লাগবে। যেহেতু আমাদের বছরটা দেওয়া আছে, সেই জন্য বছরটা 8 লিখে দিলাম। এটাই হচ্ছে শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিকটা কি, যে যত গুণ থাকবে সেখান থেকে 1 বাদ দিয়ে 100টা গুণ করব, তারপরে যদি এখানে বছর সংখ্যা আছে এই বছর সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি, যে যেহেতু এখানে 2 ইনটু 100 ডিভাইডেড বাই 8, এবার যদি আপনি কাটাকাটি করেন 4 কত 25, অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আপনার 25%। 25% কোথায় আছে বন্ধুরা? কিন্তু বন্ধুরা, আশা করি এই প্রশ্ন আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা এই প্রশ্নের এই যে শর্টকাট টেকনিকটা শিখলাম, শর্টকাট টেকনিক দিয়ে আরো দুটি প্রশ্ন সলভ করব। এই প্রশ্নগুলো যদি সলভ করি, তাহলে এই বিষয়ে যত প্রশ্ন পরীক্ষাতে আসে না করে আপনারা খুব দ্রুত সলভ করতে পারবেন। আর একটি কথা মনে রাখবেন, এই ধরনের প্রশ্ন পরীক্ষা হলে খুব অনেক আসে। সুতরাং এই চ্যাপ্টারটা অর্থাৎ আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা চাকরি পরীক্ষার ম্যাথে ভালো করতে চান। চলুন আমরা পরবর্তী দুইটা প্রশ্ন সলভ করি। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন 25 বছরের সুদের মূলে 4 গুণ হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি আমরা যে শর্টকাট টেকনিক শিখলাম সেই শর্টকাট টেকনিক ব্যবহার করে 5 সেকেন্ডের মাধ্যমে সলভ করব। কিভাবে দেখেন, সুদের হার সমান সমান আমরা জানি এখানে 4 গুণ আছে, 4 গুণ মাইনাস 1 ইনটু 100 ডিভাইডেড বাই বছর সংখ্যা 25, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কত হয় 3 ইনটু 100, নিচে হচ্ছে 25, কাটাকাটি করে এখানে 4, অর্থাৎ কি 3 4 12%। একদম সহজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা বন্ধুরা? 12%। 12% কোথায় আছে? গতে। শিক্ষার্থী বন্ধুরা, চলুন এই ক্যাটাগরি আরো একটি প্রশ্ন সলভ করি, যে প্রশ্ন সলভ করলে আপনাদের এই ধরনের প্রশ্ন সমাধান করতে কোনো সমস্যাই হবে না।
চলুন পরবর্তী প্রশ্ন চলুন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন বার্ষিক শতকরা 8 টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা বিগত দুটি প্রশ্ন থেকে একটু আলাদা। কারণ কি, ওই প্রশ্নগুলোতে আমরা সুদের হার বের করছি, কিন্তু এই প্রশ্নতে আমরা সুদের সময় বের করবো, কিন্তু একই টেকনিক ব্যবহার করে। সেটা কিভাবে? তাহলে দেখেন, সময়, এখানে সময় সমান সমান এই যে আপনার যে দ্বিগুণ আছে সেখান থেকে আমরা 2 - 1 করব ইনটু 100। এখন সুদের হার বের করার সময় আমরা এখানে বছর সংখ্যা লিখতাম, কিন্তু এখানে যেহেতু আমরা সময় বের করবো, এখানে শতকরা সুদের হারটা কত 8 আছে, তাহলে শুধু এখানে আমরা 8 দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখেন, নিচে থাকতে উপরে থাকতেছে কত 2 - 1, তার মানে হচ্ছে 1 ইনটু 100 মানে 100। এখানে 8 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে হয় 12.5 বছর, অর্থাৎ কি 12.5 বছর। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 12.5 বছর। কোথায় আছে? ক নম্বরে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এরকম সুন্দর সুন্দর টেকনিক এবং মজার মজার অঙ্ক পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।